আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইদানিং হজ যেন মনে হচ্ছে একটা ফ্যাশন। প্রায় সবাই হজ করে আলহামদুলিল্লাহ, কিন্তু হজের মধ্যে আমরা এখলাস খুলুসিয়া দেখতে পাচ্ছি না। যদি এখলাস খুলুসিয়াতি থাকলো তাহলে হজে যাওয়ার পূর্বে গোটা গ্রামের লোক কিভাবে জানতে পারলো যে অমুকের পিতামাতা হজে যাচ্ছে? যদি এখলাসই থাকলো তাহলে হজে যাওয়ার পূর্বে গরু কেটে, ছাগল কেটে, দুম্বা কেটে খানা দেওয়ার কি প্রয়োজন? আপনি কি লোক দেখাতে চাইছেন যে আমার পিতামাতা হজে যাচ্ছে বা আমরা হজে যাচ্ছি? আপনি তো আল্লাহকে দেখানোর জন্য হজে যাচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্যে। তারপর প্রথমেই তো গণ্ডগোল। আপনাকে দেখাচ্ছি আপনার পিতামাতা হজে যাবে, তার জন্য গোটা গ্রামের লোককে জানাতে হবে কেন? গোটা গ্রামের লোককে দাওয়াত দিয়ে গরু ছাগল কেটে খানার আয়োজন করতে হবে কেন? আপনার পিতামাতা হজে যাচ্ছে, ভালো কথা আলহামদুলিল্লাহ। তো আপনি গরু কাটার আয়োজন করলেন, খানার আয়োজন করলেন, ছাগলও কাটলেন, দুম্বাও কাটলেন। এইভাবে ছাগল গরু কাটার পর গোটা গ্রামের লোককে দাওয়াত দিলেন, খানার আয়োজন করলেন, আর প্রত্যেককেই বললেন আমার পিতামাতা হজে যাচ্ছে। তার মানে কি আপনি দেখাতে যাচ্ছেন যে আপনার পিতামাতা হজে যাচ্ছে? তো গ্রামের লোক জানুক। গ্রামের লোক যদি না জানে তো একটু কেমন কেমন লাগে যে অমুকের পিতামাতা হজে যাচ্ছে, অমুকের পিতামাতা আরও মক্কা মদিনা যাচ্ছে। গ্রামের লোক না জানতে পারলে হয়? তাই খানার আয়োজন করলে? খানার আয়োজন করাটাই তো হচ্ছে লোক দেখানো ইবাদত, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়। আপনি খানার আয়োজন করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি মানুষকে দেখাতে চাইলেন। আপনাকে আমি দেখাই, আপনার পিতামাতা হজে যাবে তার 2 দিন আগে বা 1 দিন আগে তাদের গলাতে মালা পরিয়ে, ও গাঁদা ফুলের মালা আর প্লাস্টিকের মালা পরিয়ে গোটা গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। এটা আপনাকে কে বলল? গোটা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর বলছেন অমুক মানুষ অমুক দিনে হজে যাবে, সবাই ওনার জন্য দোয়া করবেন। মানে আপনি গোটা গ্রামের লোককেও দেখালেন এবং ঘুরিয়েও নিয়ে বেড়ালেন। এটাই হচ্ছে লোক দেখানো ইবাদত। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা শোনো, আমি দাজ্জালের চাইতেও খুব বেশি একটা জিনিসকে নিয়ে ভয় করি, তা কি তোমাদেরকে বলে দেব না? দাজ্জালের ফিতনার চাইতেও আমি যে বিষয়টি নিয়ে বেশি ভয় করি আমার উম্মতের মাঝে, সে বিষয়টিকে আমি তোমাদেরকে বলে দেব না? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, জি হ্যাঁ বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে গোপন শিরক। গোপন শিরক হচ্ছে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর একটি কাজ। তো গোপন শিরকের উদাহরণ কি? গোপন শিরকের উদাহরণ হচ্ছে একটা মানুষ সলাতে দাঁড়িয়ে থাকবে, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করবেন আমাকে পিছন দিক থেকে কেউ সলাত আদায় করা দেখছে, আর সলাত আদায় করা দেখছে এইভাবে ধারণা রেখে তিনি আরও সুন্দর করে ভালোভাবে সলাত লম্বা করার চেষ্টা করবে। এটা হচ্ছে গোপন শিরক। আল্লাহ নবী বললেন দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর এই পাপটি। তো আপনার পিতামাতা হজে যাবে, তার জন্য লোক দেখালেন, তার মানে এটা দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর পাপ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কাজেই আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, হজে যাবে আলহামদুলিল্লাহ, ভালো কথা, হজে যাক। হজে গেলে মানুষের পাপ পরিষ্কার হয়ে যায়, মানুষটা সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে তার পাপ শরীরে থাকে না, সে নিষ্পাপ শিশু সন্তানদের মতো হয়ে যায়। কাজেই হজ একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতে হবে। আর গরু ছাগল কেটে খানার আয়োজন করবেন না, আর দুম্বা ছাগল কেটে খানার আয়োজন করবেন না। হজে যাবে আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। গোটা গ্রামের লোককে জানানোর কি প্রয়োজন? গোটা গ্রামের মানুষকে জানানোর কি প্রয়োজন? গোটা গ্রামের মানুষ কেন জানতে পারবে যে আমার বাপ হজে যাচ্ছে? আমরা আগে দেখতাম যখন ছোট ছিলাম, আমাদের পার্শ্ববর্তী এলাকার বা কোনো গ্রামের মানুষ যখন হজে যেত, আমরা জানতে পারতাম না যে তারা হজে গেছে। হজ থেকে যখন চলে আসতো, যখন ওই জমজমের পানি আর খেজুর দিতে আসতো, তখন আমরা জানতে পারতাম যে অমুক মানুষ হজ করে এলো বা অমুক মহিলা হজ করে এলো। তার মানে আগের মানুষের ইখলাস ছিল, খুলুসিয়ত ছিল, তাই তো তারা হজে যাওয়ার আগে খানার আয়োজন করতেন না, হজে যাওয়ার আগে তারা গোটা গ্রামের লোককে জানাতেন না। তো আপনাদেরকে অনুরোধ করছি, ইখলাস নিয়ে আসুন, খুলুসিয়াত নিয়ে আসুন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করুন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করুন। যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ না হয়, তাহলে এই হজের টাকা সব বাতিল, হজও বাতিল, হজ কবুল হবে না। কাজেই অনুরোধ জানাচ্ছি, আর গরু ছাগল কেটে খানার আয়োজন না করে এমনিতেই হজে যাবেন, চলে যান। গ্রামের মানুষকে জানানোর কি প্রয়োজন? হজে চলে যান, হজ গিয়ে হজ করে আসেন, সাফা মারওয়া সাই করেন, যা যা করতে হজে যাবতীয় কাজকর্ম সব কর্ম করে আসেন। আজকের পর থেকে লোককে জানানোর কোনো প্রয়োজন নেই। যেটা হয়ে গেছে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের সে পাপগুলো ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের সকলকে
হজ ভালোভাবে করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।